ওয়াক ফর পিস, এটা এখন সবার মুখে মুখে। এই যে বৌদ্ধ ভিক্ষুরা আমেরিকাতে শান্তির পদযাত্রা করছে, তাদের মূল বার্তা হচ্ছে বিশ্বশান্তি। কিন্তু বিশ্বশান্তি তখনই আসে যখন ব্যক্তি মানসিক শান্তিতে থাকে, আর মানসিক শান্তি তখনই আসে যখন সেই ব্যক্তি নিজের দৈনন্দিন জীবনে অন্তত এই 5টি কাজ করে। প্রথম, ধ্যান বা নীরবতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। এতে মস্তিষ্কের চাপ কমে যায় এবং চিন্তার যে অরাজকতা, অসারতা, সেগুলো দূর হয়ে যায়। দ্বিতীয়, কৃতজ্ঞতা স্বীকার করুন। সারাদিন আপনি নানা কাজে ব্যস্ত থাকেন। কাজ শেষে বাড়িতে ফিরে এসে স্নান করে, খাওয়া দাওয়া করে বিছানায় যাওয়ার আগে অন্তত 3 জনের নাম স্মরণ করুন যাদের কাছে আপনি কৃতজ্ঞ। সামান্য হলেও তাদের কাছে উপকৃত হয়েছেন। কারণ সামান্য বিষয়েও কৃতজ্ঞতা মনের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমিয়ে দেয়। তৃতীয়, নিজের সময়কে অগ্রাধিকার দিন। নানা কাজে ব্যস্ত থাকতে গিয়ে অনেক সময় আমরা নিজের কথাই ভুলে যাই, কিন্তু উচিত হলো নিজেকে অগ্রাধিকার দেয়া, নিজের সময়কে অগ্রাধিকার দেয়া। অর্থাৎ আপনার যেটা করতে ভালো লাগে সেই কাজটা করুন। হতে পারে বই পড়া, গান গাওয়া, কিংবা যে কোনো একটা শখ যেটা করতে আপনার ভালো লাগে। নিজেকে সময় দিলে চাপ কমে এবং মানসিক শান্তি বাড়ে। চতুর্থ, শরীরকে অ্যাক্টিভ রাখুন। দৈনন্দিন হাঁটা, ব্যায়াম, যোগাসন এগুলো মানসিক চাপ হ্রাস করে। শরীর যদি সক্রিয় থাকে, মন শান্ত হয় এবং মানসিক চাপ, উদ্বেগ দূর হয়ে যায়। পঞ্চম, নেতিবাচক মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকুন। আপনার চারপাশে পরিচিতজন, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব যদি নেতিবাচক মনোভাবাপন্ন মানুষ হয়, তাহলে তাদের সেই নেতিবাচকতা আপনার মধ্যেও ট্রান্সফার হয়ে যাবে। সেজন্য এসব মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকুন। পরিবেশ যদি শান্ত থাকে, মন ভালো হয়ে যায় এবং ভালো ভালো ভাবনাগুলো প্রসারিত হয়, যা মানসিক শান্তি এনে দিতে সহায়তা করে। ভবতু সর্বমঙ্গলং।